नमस्कार बंधुरा पेटुक बांगाली रान्नाघरे आपनादेरके स्वागत जानाई। चिकेनेर रेसिपि तो अनेक भावेई आपनारा ट्राई करे देखेछेन। चिकेन भापार एई रेसिपि एकबार अवश्यई ट्राई करे देखते पारेन। आशा करछि आपनादेर भीषणई पछंद होबे। एखाने आमी 350 ग्राम बोनलेस चिकेन निये नियेछि। चिकेनटा भालो करे धुए नियेछि। एबार একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চা চামচ কালো সরষে, 1 চা চামচ সাদা সরষে, 1 চা চামচ পোস্ত দানা আর দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাজু বাদাম এবং ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। মাংসের মধ্যে এবার মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আমি এখানে 2 চামচ পরিমাণে টক দই। সমস্ত উপকরণের সাথে মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের টাইম 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। আপনাদের কাছে যদি হাতে বেশি সময় থাকে তাহলে আরেকটু বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারেন। এবার উপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব আর মশলার একটা গ্রেভি বানিয়ে নেব। তার জন্য কি কি লাগছে দেখে নিই। এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো নুন। মাথায় রাখতে হবে ম্যারিনেটে কিন্তু আমরা অলরেডি নুন ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি কিছু রেগুলার মশলা যেমন হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই সমস্ত উপকরণ গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু আমরা এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি সেক্ষেত্রে কড়াতে লেগে যেতে পারে, তার জন্য আমি খুব অল্প পরিমাণে এখানে জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আমার এই পরিবারে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সকলের আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবার নামিয়ে নিচ্ছি। ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে মশলাটা ভালো করে দিয়ে মিশিয়ে নেব। মশলাটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাটা সমস্ত চিকেনের সাথে ভালো করে মিশে যায়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য। এখানে একটা টিফিন বক্সে আমি 1 চামচ পরিমাণে সরষের তেল দিয়ে নিচ্ছি। সরষের তেলটা টিফিন বক্সে ভালো করে মিশিয়ে নিলাম যাতে চিকেনগুলো লেগে না যায়। এবার একে একে চিকেনগুলো সুন্দর করে টিফিন বক্সে সাজিয়ে নেব। এই চিকেন ভাপার রেসিপিটি এতটাই দুর্দান্ত খেতে হয়, আপনাদের কথা দিতে পারি একবার বানালে আবারও বানাবার রিকোয়েস্ট আসবে। টিফিন বক্সে আমি যে তেলটা দিয়েছিলাম তেলটা সাইড থেকে দেখতেই পাচ্ছেন উঠে এসেছে, তাই আমি ভালো করে ওপরেও সেই তেলটা ছড়িয়ে দিচ্ছি আর ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে টিফিন বক্সটা আমি বন্ধ করে দিচ্ছি। এখানে আমি একটা কড়াইয়ে জল গরম হতে দিয়েছি। টিফিন বক্সটা খুব সাবধানে আমি বসিয়ে দিচ্ছি। অতিরিক্ত জল দেবেন না, তাহলে কিন্তু টিফিন বক্স থেকে জল ভেতরে ঢুকে যেতে পারে। এইভাবে 20 থেকে 25 মিনিট গ্যাস লোতে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আজকের চিকেন ভাপার রেসিপি। ফিরে আসলাম 8 ঘন্টা পর। এবার চলুন আপনাদেরকে দেখাই আজকের রেসিপি কেমন তৈরি হলো।
আশা করি কালারটা দেখে বুঝতেই পারছেন যে আজকের রেসিপি কিন্তু দুর্দান্ত তৈরি হয়েছে। ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। তবে গরম ভাতের সাথে এই রেসিপি কিন্তু সবথেকে বেশি মানাবে। আমি এখানে একটু ভেঙে দেখিয়ে দিলাম কতটা সেদ্ধ হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।